ভাবি বাড়িতে না থাকলে পুরো সংসারের দায়িত্বটা আমার কাঁধেই পড়ে। সব কাজ আমাকে একাই সামলাতে হয়। যে কয়টা দিন ভাবি বাপের বাড়িতে থাকবে সেই কয়টা দিন আমার উপর দিয়ে কি যে যায় সেটা একমাত্র আমিই বুঝতে পারি। একবারে খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর কাজে লেগে পড়তে হয়, সারাদিন কাজের উপরেই যায়। একবারে রেস্ট নিতে নিতে সন্ধ্যার পরে, তাছাড়া সারাক্ষণে আমার কাজের উপরে লেগে থাকতে হয়, একটার পর একটা লেগেই থাকে। আর যখন ভাবি বাড়িতে থাকে তখন তো এত পরিমাণে কাজ থাকে না, দুইজনে মিলেমিশে করলে তো যে কোনো কাজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মা অনেক ডাকাডাকির পরে উঠলাম। তো উঠে দেখি বেশ ভালোই রোদ উঠছে, উঠেই লেগে পড়লাম যে বাড়ি ঘরগুলো আগে ঝাড়ু দিই। সকালবেলা সর্বপ্রথম কাজই হলো যে আগে বাড়িঘর ঝাড়ু দেওয়া। বাসি বাড়িঘর তো এমনিতে রাখা যায় না, এটাই আগে প্রথমে ঝাড়ু দিতে হয়। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে নিজের রুমগুলো পরিষ্কার করে নিলাম, বিছানাপত্র পরিষ্কার করে তারপর চলে আসলাম উঠান ঝাড়ু দেওয়ার জন্য। তো উঠানটাও আমার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, এখন ময়লাগুলো তুলে ফেললাম। বাসি কাজগুলো করতে করতে 1 ঘন্টা লেগে যায়, তারপর তো রান্নার কাজে যেতে হয়। আগে এগুলোই পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম চুলা থেকে ছাই তুলতে। আমার মার মুখ থেকে একটা কথাই শুনে আসি যে বাসি চুলার ছাই তোলা না পর্যন্ত নাকি ওই চুলাতে রান্না করা যায় না, তাই আগে বাসি চুলার ছাইগুলো তুলতে হয়। রাতে রান্নার যে ছাইগুলো থাকে সেটা আগে তুলতে হয়। তো মার মুখ থেকে এই কথাটা শোনার পর থেকে আমি কখনো বাসি চুলাতে রান্না করি না, আগে ছাই তুলি তারপরে আমি রান্না বসাই। আমার চুলার ছাইগুলো তোলা শেষ হয়ে গেছে, এখন চুলার চারপাশটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি, যেহেতু উপরে ছাইগুলো একটু ছিটিয়ে গেছে সেগুলো ঝাড়ু দিয়ে নিলাম। এখন চলে আসলাম হাঁড়ি পাতিল মাজার জন্য। শীতের দিনে এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে, হাঁড়ি পাতিল মাজা। ঠান্ডা পানি ধরতে মন চায় না। এখন তো ঠান্ডা কিছুটা কম, দিন যাবে ঠান্ডার পরিমাণ আরো বাড়বে, তখন তো আরো ধরতে মন যাবে না। ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসে, 2টা মাসে তো প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। অনেকদিন তো রোদও দেখা যাবে না, এত পরিমাণে ঠান্ডা পড়বে, তখন পানি হাত দিয়ে নাড়তেও মন যাবে না। হাঁড়ি পাতিল মাজতে গেলে আমার অনেকটাই রাগ উঠে, কারণ হাতে কালি লেগে যায়। এজন্য আমার কাছে হাঁড়ি পাতিল মাজতে ভালো লাগে না। কাজ একটার চেয়ে একটা কম কঠিন না, সব কাজে কঠিন আছে, তবে কিছু কাজ করতে ভালো লাগে আর কিছু কাজ করতে একটু বিরক্ত লাগে। মেয়েদের জীবন বলে কথা, ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে, সব কাজই করতে হবে, সব কাজই করে শিখতে হবে। এখন তো বাপের বাড়িতে আছি, তেমন একটা টের পাবো না, যখন শ্বশুর বাড়িতে যাব তখন বাধ্য হয়ে করতে হবে। আমার মার মুখ থেকে সবসময় এই কথাগুলো শুনি, এজন্য চেষ্টা করি সব কাজই করার, যতটুকু পারি অন্তত পক্ষে করার চেষ্টা করি। মা বলে এখন নাকি বাপের বাড়িতে আছি, অনেক সুখে আছি, যখন শ্বশুর বাড়িতে যাব তখন এই সুখটা মনে হয় কপালে নাও থাকতে পারে। অনেকের থাকে, অনেকেরই থাকে না। আসলে সেটা ভাগ্যের উপর নির্ভর করে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো ভালো শ্বশুর বাড়ি পাওয়া যাবে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে তো আর করার কিছু নেই। হাঁড়ি পাতিল মাজা ধোয়া শেষ হয়ে গেছে, এখন চলে আসলাম গোয়ালঘরে। গোয়ালঘরটা পরিষ্কার করতে হবে। সবগুলো গোবর তুলে ভালো করে গোয়ালঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি আবার রান্নার কাজে লেগে পড়বো, পরবর্তীতে আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব।